ব্যাপারটা ফাইজলামি করো কেন? কি ফাইজলামি করলাম? ফাইজলামি করো না। তুমি যদি আমার বিরুদ্ধে লেখো কি চাও? আপনার বিরুদ্ধে আমি লিখবো বলছি এখন। লেখো কিছু চাই। তুমি এই ব্যাপারটা মুক্তি কথা কেন? এটা রিসিভ করেন, ব্যাপারটা কি চাই? আপনার রিসিভ করতে বলছি, আপনি রিসিভ করলে করবেন, না করলে নাই। বেটা ফাইজলামি করতে চাই কইলাম। ফাইজলামি করবি না কইলাম। ফাইজলামি করবি না। সে আমাকে একটা দরখাস্ত দিছে, এই দরখাস্তটা সই করার জন্য বলছি আমাকে। আমি দেখি এটা ভিত্তিতে লেখা আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই, আমরা কোষের চেয়ারম্যানের আমলে একটা রাস্তা করছি। ওই রাস্তাটার প্রজেক্ট সভাপতি ছিল সুরুজ মেম্বার সাহেব। তো উনি একটা রাস্তা সীমানা দিছে, সীমানা দিতে পারে, এই সীমানা এখানে অমুক জায়গা থেকে অমুক জায়গা দিছে, ইঞ্জিনিয়ারের প্ল্যানে এবং মাপে এটুকু যায় নাই, যে গেল না কেন এই প্রশ্নটা আমার কাছে আইতো বলতে যে কাজ করছে সে করতে হইল, এই কথাই হয়েছে আমার সাথে। কি পেয়েছে এখানে? কি আপনার এখানে ইয়া আছে কোনো? কি পেয়েছো? আপনার এখানে কোনো ইয়া আছে? তুমি কি পেয়েছো? আমি কিছু পাই নাই তো। না পাইলে তুমি পাইতে পারো কিনা বলতে কিনা বলো কি? বিভিন্ন প্রকল্পের অনিয়ম বা অসঙ্গতি আমার নজরে আসে। তো নজরে আসার ফলে আমি তথ্যগুলো যাচাই করার জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী 2টা ফর্ম নিয়ে ওনার কাছে যাই যে তথ্যগুলো একটু যাচাই করার জন্য তথ্য দিতে। তো ফর্মগুলো দেওয়ার পরে উনি বলে যে আপনি এটা একটু রিসিভ করে আমাকে একটা রিসিভ কপি দিয়ে দেন, আর এই তথ্যগুলো আপনাকে 20 দিনের ভিতরে সাবমিট করে দিন। আপনার রিসিভ করতে বলছি, আপনি রিসিভ করলে করবেন, না করলে নাই। উনি ফর্মটা নিয়ে আসলে উগ্র আচরণ শুরু করে দেয় আমাকে। এক পর্যায়ে উনি গালাগাল, মানে এমন ব্যবহারটা আসলে একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা কখনো আশা করি। বিষয় নিয়ে আমি চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এবং কুমিল্লা জেলা প্রশাসক বরাবর 2টি লিখিত অভিযোগ দিয়েছি। এখন আমি চাইবো যে এটা ষষ্ঠ তদন্তের ভিত্তিতে যাতে উনি ব্যবস্থা গ্রহণ করেন। এই অভিযোগটি গতকাল লিখিত অভিযোগ আকারে পেয়েছি। আমরা যার বিরুদ্ধে অভিযোগ তাকে নোটিশ দেওয়া হবে এবং যিনি অভিযোগ করেছেন তাকেও ডাকা হবে। আমরা উভয় পক্ষের বক্তব্য নিব এবং যে ডকুমেন্টগুলো রয়েছে সাক্ষ্য প্রমাণাদি নিয়ে সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 2009 সালের তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তথ্য চাইতে পারেন, তিনি তথ্য দিতে বাধ্য। আর যদি তিনি তথ্য না দেন তাহলে তিনি দেশের আইনের প্রতি অবজ্ঞা করেছেন, এটা একটা অপরাধমূলক। তথ্য দিতে পারবেন না? ফাইজলামি করবে না কইছি। ফাইজলামি করবে না কইছি। এখানে ফাইজলামি কি আছে? ফাইজলামি করবে না। ফাইজলামি করবে না। দিলাম না এটা, আমি রাজি না। দিয়া দেন। দিলাম না এটা। না দিলে আপনি দিয়া দেন। দিলাম না। একজন সংবাদকর্মী তথ্য পাবার অধিকার রাষ্ট্রীয় আইনেই স্বীকৃত আছে এবং আমি যতটুকু জানি উক্ত সংবাদকর্মী রাষ্ট্রীয় আইন মেনেই তথ্য সংগ্রহের জন্য গিয়েছে। তার সাথে মানে তথ্য সরবরাহ করা তো দূরের কথা, এই রকম আচরণ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অবিলম্বে এই ধরনের তথাকথিত জনপ্রতিনিধি যারা, তাদের শাস্তি দাবি করি।